আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আমরা আজকে আবারও ফিচার সিলেকশন নিয়ে কথা বলবো এবং আজকে আমরা ফিচার ইম্পর্টেন্স মেথডের মাধ্যমে অর্থাৎ এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার নামে একটি লাইব্রেরি আছে, সেটার একটি ক্লাস আছে, সেটা দিয়ে কিভাবে ফিচার সিলেকশন করা যায় সেটা দেখব। তো চলুন শুরু করি। আমরা শুরুতেই নামপা এবং পান্ডাসকে ইম্পোর্ট করে নিলাম। আমরা একটু আমাদের কার্নেলটা রিস্টার্ট করে নিই। আচ্ছা, নামপা এবং পান্ডাসকে ইম্পোর্ট করার পরে আমাদের কাছে একটা ডেটা সেট আছে, কার্ডিও ট্রেইন ডট সিএসবি। এটা মূলত কারা কার্ডিও পেশেন্ট এবং কারা কার্ডিও পেশেন্ট না তার একটা ট্রেনিং ডেটা। তো চলেন এটাকে আমরা লোড করি ডিএফ এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ কিছু ফিচার আছে এবং এই যে কার্ডিও কলাম যেটা, এটা হচ্ছে আসলে টার্গেট বা লেভেল। তো আমরা চলেন ফিচার আর লেভেলকে বা টার্গেটকে আলাদা করি। তো আমরা কার্ডিওকে ড্রপ করে দিলেই এক্স এর মধ্যে ফিচার গুলি আসবে, আর আমরা ওয়াই এর মধ্যে কার্ডিওকে নিলাম, তাহলে আমরা ফিচার এবং টার্গেটকে আলাদা করতে পারলাম। এখন আমাদের যে ফিচারগুলি আছে, এই ফিচারগুলির মধ্যে যেটা করতে হবে যে কমন সেন্স ইউজ করে যে ফিচারগুলি বাদ দেওয়া যায় সেগুলি প্রথমে বাদ দিতে হবে। তো আমাদের এই আমরা জানি যে আইডি নেম এই সমস্ত বিষয়গুলি আসলে এই কি বলে লেভেলের সাথে টার্গেটের সাথে কোনো সম্পর্ক থাকে না। তাই কমন সেন্স ইউজ করে আমরা আইডিটাকে এখানে বাদ দিয়ে দিতে পারি। তো এক্স এর ভিতরে আবার আইডি কে ড্রপ করে আবার এক্স এর ভিতরে বাকি ফিচারগুলি নিলাম, তাহলে এখন দেখেন আইডিটা এখানে নেই। তাহলে এখন আমাদের ফিচার দাঁড়ালো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা। এখন এই 11টা ফিচারের মধ্যে কোনগুলি ইম্পর্টেন্স, হয়তো আমরা 8টা নিয়ে কাজ করতে চাচ্ছি, বাকি 3টা ফেলাই দিতে চাচ্ছি, তাহলে কোন 8টা নিয়ে কাজ করব, কোনগুলি ইম্পর্টেন্স সেটা বের করা এখন আমাদের কাজ। সেটার জন্য আর এর আগে আমরা আরো দুইটা পদ্ধতি দেখেছি। সেটা হচ্ছে ইউনিভ্যারিয়েটের মধ্যে দুইটা পদ্ধতি ছিল, একটা হলো এফ ক্লাসিক এবং কাই স্কোয়ার। আজকে আমরা ফিচার ইম্পর্টেন্স পদ্ধতির মাধ্যমে করব। তো সেক্ষেত্রে আমাদের এই স্কেল অ্যান্ড এনসেম্বলের ভিতর থেকে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ারকে ইম্পোর্ট করতে হবে। তো সেটা আমরা করলাম, করার পর এক্সট্রা ট্রি ক্লাসিফায়ারের একটি অবজেক্ট বানালাম, ধরেন মডেল নাম দিলাম। এখন এই মডেল ডট ফিট এর মধ্যে আমার ফিচার এবং আমার টার্গেটকে দিলাম। দেওয়ার পরে আমি এটা রান করি, রান হয়ে গেছে। এখন কিন্তু এই মডেল ডট ফিচার ইম্পর্টেন্স এর মধ্যে আমার ইম্পর্টেন্স গুলি দেখাবে। তো দেখাচ্ছে, একটু সময় নিচ্ছে আসলে, ওই ফিট মেথডটা চলতেই একটু সময় নেয় এই ক্ষেত্রে। এটা মূলত একটা এনসেম্বল লার্নিং এর একটি ক্লাসিফায়ার। এটা দিয়ে এই যে হয়ে গেছে আমাদের এই এক্সট্রা ট্রি ক্লাসিফায়ারের মডেলটা তৈরি হয়ে গেছে। এখন এই মডেলের মাধ্যমে আমরা ইম্পর্টেন্স গুলি দেখতে পাচ্ছি যে কোন ফিচারের ইম্পর্টেন্স কি আছে। এগুলি খুব ভালো বোঝা যাচ্ছে না, আমরা এটা দিয়ে একটা ডেটা ফ্রেম বানাই। চলেন ইম্পর্টেন্স কলাম নামে একটা ডেটা ফ্রেম বানাই, পিডি ডট ডেটা ফ্রেম। তো সেখানে ডেটাগুলি অবশ্যই এই ফিচার ইম্পর্টেন্স থাকবে, আর কলামের নাম আমরা ইম্পর্টেন্স দিয়ে দিই, যে ওটা ইম্পর্টেন্স কলাম। তো চলেন আমরা দেখি, এই যে আমাদের একটা এক কলামের একটা ডেটা ফ্রেম তৈরি হলো। তো এগুলি কোন ফিচারের ইম্পর্টেন্স সেটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। সেজন্য আমরা আবার কলামগুলি দিয়ে আরেকটা ডেটা ফ্রেম বানাই। তো এই দেখেন পিডি ডট ডেটা ফ্রেম, এখানে এক্স কলাম, কলামের নাম দিয়ে এই ডেটা ফ্রেমটা তৈরি হচ্ছে। তো এবং সেখানে কলামের নাম দিলাম ফিচার্স। তো নিউ কলাম নামে ডেটা ফ্রেমটা তৈরি করলাম। দেখেন এখানে কিন্তু এগুলি ফিচার্স আর এইগুলি হচ্ছে ইম্পর্টেন্স। এখন দুইটাকে কনক্যাট করলে আমরা পাশাপাশি দেখতে পারবো। তো সেই জন্য আমরা
ফিচার ইম্পর্টেন্স নামে একটা ডেটা ফ্রেম বানালাম, কনক্যাট করলাম, এই যে নিউ কলাম আর হলো ইম্পর্টেন্স কলাম, এই দুইটাকে কনক্যাট করলাম। তো কনক্যাট করাও আমাদের হয়ে গেল। এখন আমরা বুঝতে পারছি কোন ফিচারের ইম্পর্টেন্স কত, এজ এর ইম্পর্টেন্স কত, জেন্ডারের ইম্পর্টেন্স কত। এখন যাদের ইম্পর্টেন্স বেশি তাদেরকেই তো আমরা রাখবো, আর যাদের ইম্পর্টেন্স কম তাদেরকে আমরা ফেলাই দিব। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের জিরো বা জিরোর কাছাকাছি আছে কিন্তু এই তিনটা। তো যদিও এখানে অবশ্যই অ্যাসেন্ডিং করা নাই বা আহ, এখানে আমরা যদি ডিসেন্ডিং করে নিই তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্স গুলি উপরে পাবো। তাহলে আমরা একটা কাজ করি, ফিচার ইম্পর্টেন্স এর এনলার্জ করে 8টা আমরা যেহেতু গ্রহণ করব তাই সিলেকশন করব, তাই ফিচার ইম্পর্টেন্স এনলার্জ 8 লিখে এই ইম্পর্টেন্স অনুসারে এই এনলার্জটা করবে। তো চলেন আমরা দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই 8টা কলামের ইম্পর্টেন্স সব থেকে বেশি। যদিও এখানে জেন্ডারটাও বাদ দেওয়া যেত, জেন্ডারের ইম্পর্টেন্সও নেই। তো যাই হোক, আমরা এই ফিচার ইম্পর্টেন্স পদ্ধতিতে ফিচারের ইম্পর্টেন্স বাহির করতে পারলাম এবং সেই অনুসারে কোন ফিচারগুলির গুরুত্ব বেশি এবং কোন ফিচারগুলির গুরুত্ব কম বের করতে পারলাম, এবং সেই অনুসারে আমরা ফিচার সিলেকশন করতে পারলাম। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই।